আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ টেকভার্স থেকে এবং আজকে মোটামুটি লম্বা সময় যাবত একটা ফোন আমি ব্যবহার করতেছি এবং সেই ফোনটার একটা মোটামুটি লং টার্ম রিভিউ নিয়ে হাজির হয়েছে এবং সেটি হচ্ছে ওয়ালটন প্রিমো অ্যাসেট মিনি। আপনারা জানেন এই ঈদের আগে রমজানের সময়টাতে এই ফোনটাকে নিয়ে চরম হাইপ তৈরি হয়েছিল। এর মূলত একটা কারণ, সেটা হচ্ছে এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 665 এসওসি ব্যবহার করা হয়েছে, তো আবার ওয়ালটনের থেকে এরকম একটা স্মার্টফোন যা আসলে বাজারে ভালো একটা সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। এই সব কিছুর পাশাপাশি হাইপ হওয়ার আরও একটা বড় কারণ ছিল ফোনটার প্রাইসিং। তখন আসলে প্রাইস হিসেবে এই ফোনটা আমার মনে হয় বেশ ভালো কিছু ডেলিভার করছিল, কিন্তু বর্তমানে ফোনটার প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা খেয়াল করবেন, এর কারণটা হচ্ছে যে বর্তমানে টাকার রেট জনিত যে সমস্যাটা তৈরি হচ্ছে, ডলার রেট জনিত যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই কারণে আসলে মোটামুটি সব ধরনের প্রোডাক্টসের প্রাইস বেড়ে গিয়েছে। এই ফোনটার একটা স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু দুটো র্যাম ভেরিয়েন্ট, অর্থাৎ এই ফোনটার আপনারা 4GB র্যাম ও 6GB র্যামের ভেরিয়েন্ট পাবেন, যাদের প্রত্যেকেরই ইন্টারনাল স্টোরেজ 64 GB। যদি আমরা প্রথমেই ফোনটার ডিজাইন নিয়ে একটু কথা বলি, এই ফোনটা কিন্তু অন্যান্য ফোনগুলোর মতো অকওয়ার্ডলি লম্বা না, বরঞ্চ একটা ফোনের অ্যাসপেক্ট রেশিও যেমনটা হওয়া উচিত তেমনটাই। এই ফোনটা কিছুটা চওড়া, যার কারণে এক হাতে ব্যবহার করাটা একটু প্যারাদায়ক ছিল। আদারওয়াইজ ফোনটার ওজন কিন্তু বেশ পাতলা, একই সাথে ফোনটা কিন্তু অনেক স্লিম। ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন আপনি ফিল করতে পারবেন এটার ব্যাক প্যানেলটা, এটা একটা ম্যাট টাইপের একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যার ফলে হাতে নিলে খুবই ভালো লাগে, যদিও কিছুটা পিচ্ছিল হয়ে যায়। তবে একটা জিনিস তারা হয়তো বা ঠিক করতে পারতো, সেটা হচ্ছে এটার যে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন পজিশন এবং একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন, এটা কিছুটা উপরের দিকে হয়ে গেছে, এটা আরেকটু নিচের দিকে হলে ভালোই হতো। আর এটা ছাড়া একটা ফোনে যে সকল পোর্টসগুলো থাকা প্রয়োজন, যেমন এটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও রয়েছে, ইউএসবি টাইপ সি, 3.5mm অডিও জ্যাক পোর্ট, মাইক্রোফোন, স্পিকার, আপনাদের প্রয়োজনীয় সব কিছু আপনার ফোনটাতে খুব সহজে পেয়ে যাবেন। এবং এই ফোনটাতে যে ইয়ারপিসটা ব্যবহার করা হয়েছে, এটা থেকে আমি কল কোয়ালিটির সময় অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় যথেষ্ট ক্লিয়ার এবং লাউড সাউন্ড শুনতে পেয়েছি। আপনি দেখতে পাবেন যে ফোনটার ডিসপ্লে বেজেল কিন্তু একটু মোটা। আবার এই ফোনটা যখন সোজাসুজি ধরবেন তখন দেখতে পাবেন বেজেলের চারপাশেও বডির যে এক্সটেন্ডেড পার্টগুলা, যে সাদা অংশটা, এটা কিন্তু দেখতে বেশ কিউট লাগে। মানে সাদা একটা ফ্রেমের মধ্যে কালো একটা ফ্রেম, তার ভেতরে একটা ডিসপ্লে, এই জিনিসটা একটু কিউট দেখতে। আমার মনে হয় সব ধরনের ইউজারদের কাছে এই ফোনটার ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি সন্তোষজনক লাগবে। এই ফোনটার ডিজাইনের পাশাপাশি এর ডিসপ্লেটাও কিন্তু আমার কাছে পছন্দের তালিকায় থাকবে। এই ফোনে ব্যবহৃত আইপিএস ডিসপ্লেটি কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন। প্রথম এই ডিসপ্লেটাকে একটু অকওয়ার্ড মনে হয়েছিল আমার কাছে, সামটাইমস মনে হচ্ছিল যেন কালারটি একটু ওয়াশড আউট। ইনফ্যাক্ট এই বাজেট সেগমেন্টে আরও যত ফোন রয়েছে যাদের কাছে আইপিএস ডিসপ্লে আছে, তাদের তুলনায় আমার কাছে এইটার ডিসপ্লের কোয়ালিটিটাকে আরও বেটার মনে হয়েছে। সো এই ফোনটাতে আপনারা সব ধরনের মিডিয়া কনজিউমিংয়ের কাজগুলো, বিশেষ করে সিনেমা দেখা বা কোনো নাটক দেখা বা ইউটিউবে ভিডিও দেখা, এই ধরনের কাজ করে যথেষ্ট স্যাটিসফাইড হবেন। কিন্তু এই ভিউইং এক্সপিরিয়েন্সের বাদে আর যেই সকল এক্সপিরিয়েন্সগুলো বর্তমান বাজারে দেখা যায়, যেমন হাই রিফ্রেশ রেটের এক্সপিরিয়েন্স, এই জিনিসটা কিন্তু এই ফোনটাতে নাই। এবং এটার ব্রাইটনেসটা আমি মনে করি ডিসেন্ট, আউটডোরে মোটামুটি ভালোই দেখতে পাবেন, যদিও ডিরেক্ট সানলাইট পড়ে গেলে তখন হয়তো বা কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। তবে একটা ফোন যখন আপনি লম্বা সময় ব্যবহার করবেন তখন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। প্রথমে যদি আমি পারফরমেন্সের কথায় আসি, এই ফোনটাতে পাবেন আপনারা স্ন্যাপড্রাগন 665, যেটা বছরখানেক আগে একটা জাতীয় এসওসি ছিল আমাদের দেশে, যদিও বর্তমানে এটার তেমন একটা উপস্থিতি আর দেখা যায় না। সেখানে হঠাৎ করে ওয়ালটন কিভাবে এই ফোনটাতে এটা নিয়ে আসছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা যে সকল অ্যাপসগুলো রেগুলার বেসিসে ব্যবহার করি, ধরুন ফেসবুক, ইউটিউব অথবা কোনো ব্রাউজার, এই ফোনটা পারফেক্টলি রান করতে পারে এই ধরনের অ্যাপসগুলো। তবে ইন্টারেস্টিং বিষয়টা চলে আসে গেমিংয়ের বেলায়। স্ন্যাপড্রাগন 665 আসলে এমন কোনো এসওসি না যেটাতে হয়তো বা আপনি খুব কম্পিটিটিভ হেভি গেমিং করবেন, এটা তেমন কিছুই না। বরঞ্চ আমি মনে করি এটা একটা ক্যাজুয়াল গেমারদের স্মার্টফোন, যারা আসলে ছোট থেকে মাঝারি আকার গেমসগুলো খেলতে চায়, এবং তারা কিন্তু এই ধরনের গেমস এই ফোনটাতে আরামসে খেলতে পারবে। তো ফোনটা ব্যবহার করতে করতে আরও যে বিষয়টা আপনি খুব বেশি ফেস করবেন, সেটা হচ্ছে এই ফোনটার কিন্তু সফটওয়্যার। আপনারা জানেন এই ফোনটাতে ভি স্মার্ট ওএস ব্যবহার করা হয়েছে, যেটা এখন পর্যন্ত আমার দেখা ওয়ালটনের ক্ষেত্রে একেবারেই ইউনিক এবং ডিফারেন্ট একটা অপারেটিং সিস্টেম, যেটা অ্যান্ড্রয়েড 11-এর উপর বেস করে বানানো। বাট ওভারঅল ইউআই কিন্তু খুবই কাস্টমাইজড, হেভিলি কাস্টমাইজড আমার মতে। অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের তেমন কিছুই দেখা যায় না। আপনারা সেটিংস প্যানেল, নোটিফিকেশন প্যানেল, কুইক সেটিংস প্যানেল, এই জায়গাগুলোতে খুব ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবেন। তো এত সব ইউজের মধ্যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমার কাছে চমকপ্রদ লেগেছে। আপনারা এই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবেন যে এই ফোনটাতে আমি একেবারেই ক্যাজুয়াল ইউসেজে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমার মতে মোর দেন এনাফ। আপনারা খুব সহজে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন। আর এই ফোনটাতে যে স্পিকার ব্যবহার করা হয়েছে, স্পিকারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে, বিশেষ করে লাউডনেসটা মোটামুটি ভালোই। আপনারা কোনো রিংটোন মিস করবেন না অ্যাটলিস্ট।
এবার চলে আসি এই ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনায়। এই ফোনটার পেছনে আপনারা কিন্তু 4টি ক্যামেরা দেখতে পাবেন, যাদের একটি হচ্ছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, যা আসলে বর্তমানে এই বাজেট সেগমেন্টে তেমন একটা দেখা যাচ্ছে না। সেই হিসেবে আমি মনে করি ওয়ালটন এখানে এক্সট্রা ইউজেবল একটা ক্যামেরা আপনাকে দিতে পারছে। সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ছবিগুলো আমার কাছে কাইন্ড অফ হিট অর মিস মনে হয়েছে। কিছু কন্ডিশনাল ব্যাপার আছে এই ফোনটাতে আপনার ভালো ছবি তুলতে গেলে। ফার্স্ট অফ অল, আপনি যখন কোনো একটা অবজেক্টে ছবি তুলতে যাবেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আলোর পরিমাণটা কনসিস্টেন্ট যদি থাকে, তাহলে আপনারা মোটামুটি ভালোই এক্সপোজড একটা ছবি পাবেন এবং একই সাথে কালার রিপ্রোডাকশনটাও আপনার কাছে ভালো লাগবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড সিনারিওর অবস্থা যদি এরকম হয় যে কোথাও একটু বেশি লাইট, কোথাও একটু কম লাইট, সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু এই হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে কিছুটা ভুল করে ফেলে। তো ক্ষেত্র বিশেষে আপনারা দেখতে পাবেন যে এমন কিছু ছবি যেখানে হয়তো কালারগুলোকে ওভার স্যাচুরেটেড লাগছে অথবা কিছু কিছু অংশ ওভার এক্সপোজড লাগছে, এরকম কিছু সিচুয়েশন আপনারা পড়তে পারেন। তো এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি সামটাইমস ভালো ছবি তুলতে পারে, তবে এটা ডিপেন্ড করবে টোটালি আপনার কারিশমার উপর। আপনি যদি ব্যাকগ্রাউন্ড প্রপারলি এক্সপোজ করাতে পারেন অথবা ফ্রেমিংটা অথবা অ্যাঙ্গেলটা ঠিক রাখতে পারেন, তাহলে মোটামুটি ভালো ইউজেবল ছবি পাবেন, যেখানে ডিটেলসটাও আপনারা ব্যবহারযোগ্যই পেয়ে যাবেন। কিন্তু যখন আলো কমে আসতে শুরু করবে, তখন আসলে ক্যামেরাটা মোটামুটি ভালোই ফল করতে শুরু করে, ছবিতে নয়েজ এসে ভরে যায় এবং ডিটেলসের পরিমাণও কমতে শুরু করে। তো এই ফোনের ক্যামেরা আমার কাছে লো লাইটের জন্য তেমন একটা উপযোগী মনে হয় না, বরঞ্চ ডে লাইটেই আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। একই সাথে এই ফোনটির সাথে যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, সেটার আউটপুট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। বিশেষ করে কালার রিপ্রোডাকশনটা কিছুটা স্যাচুরেটেড মনে হবে আপনাদের কাছে, তবে অ্যাটলিস্ট নাইমা হচ্ছে কানামা ভালো, শুধুমাত্র দিনের বেলাতেই হয়তো আপনার কাছে ইউজেবল মনে হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই ফোনের ক্যামেরা দিয়ে সামনে পেছনে দুটো দিয়ে আপনারা 4K তে রেকর্ড করতে পারবেন, যা বেশ ইন্টারেস্টিং। এই বাজেট সেগমেন্টে এমনটা দেখা যায় না। তবে ওভারঅল ভিডিওর কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। আর এটাতে কোনো প্রকার স্টেবিলাইজেশন না থাকার কারণে আপনাদের ভিডিওগুলো শেকি হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে শক্ত হাতে ভিডিও করার প্রয়োজন পড়তে পারে। তো এই ছিল ওয়ালটন প্রিমো অ্যাসেট মিনিকে নিয়ে আমার আলোচনা। আমার কাছে ফোনটির ডিজাইন, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ বিষয়টা খুব বেশি ভালো লেগেছে। এই তিনটা বিষয় আসলে একজন ক্যাজুয়াল ইউজারের জন্য মোর দেন এনাফ। কিন্তু এটা বাদে এই ফোনটার ক্যামেরা আউটপুটটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। আমার কাছে মনে হয় এই বাজেট সেগমেন্টে এটা থেকে বেটার ক্যামেরা অল্টারনেটিভ আপনারা সহজেই পেয়ে যাবেন বাজারে। আর যে পারফরমেন্সের বিষয়টা, এটা আমি মনে করি ডিসেন্ট। আপনারা যদি রেগুলার ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এটার পারফরমেন্সটা মোর দেন এনাফ আপনাকে আউটপুট দিবে। তবে গেমস খেলতে গেলে হয়তো বা জিনিসটা ডিপেন্ড করে। এটাকে আমি স্টিল গেমিং ফোন বলতে পারি না, বাট আপনারা টুকটাক গেমস খেলতে পারবেন। তো কেমন লাগলো এই ফোনটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের কোনো মন্তব্য অথবা কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনার সামনে আবারও হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।